রাহুলকে নিয়ে চর্চা। শুটিং শুরুর পরেও কাজে না টেকনিশিয়ানদের, সরব, রাজ, পরমব্রতরা। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা থাকবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা অব্যাহত। শুক্রবারই মিটিং এর পর স্বরূপ বিশ্বাসের কাছে চিঠি পাঠিয়েছিল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সেখানে পরিচালক রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা ঠিক নয় বলেই দাবি করা হয়েছিল ডিরেক্টরস গিল্ডের তরফে। যদিও আবার নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সাফ জানিয়ে দিয়েছেন তারা আগের সিদ্ধান্তেই অনড়। আর তাই রাহুল মুখোপাধ্যায় SVF এর পুজোর ছবির পরিচালক হিসেবে থাকছেন না, তিনি কার্যনির্বাহী প্রযোজক হিসেবেই থাকবেন। তবে সংগঠনের তরফে প্রযোজনা সংস্থাকে শনিবার থেকেই শুটিংয়ে ছাড়পত্র দেওয়া হয়। এদিকে এদিন সেটে রাহুল মুখোপাধ্যায় পৌঁছতেই টেকনিশিয়ানরা এদিন কাজ বন্ধ করে দেন। যদিও টেকনিশিয়ানরা কাজে না যোগ দেওয়ায় দীর্ঘক্ষণ মেকআপ ভ্যানেই বসে থাকতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অপেক্ষায় থাকলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সহ অন্যান্যরাও। পরে টেকনিশিয়ান স্টুডিওর সামনে বিক্ষোভ দেখান টলিউডের পরিচালকেরা। এদিন পরিচালকদের প্রশ্ন, রাহুলের উপস্থিতিতে কলাকুশলীরা কেন কাজ করলেন না? একইভাবে যদি পরিচালকেরা কাজ বন্ধ করে দেন তাহলে কি শুধু কলাকুশলীরা কাজ তুলে দিতে পারবেন? এ নিয়ে তীব্র শোরগোল শুরু হয় টেকনিশিয়ান স্টুডিওতে। এদিন শুটিং বন্ধ হয়ে যাওয়ায় প্রসেনজিৎ দেব সকলেই ডিরেক্টরদের পাশে দাঁড়ান। সবাই কথা বললো আর কি, এখানে তো সবাই যারা রয়েছে সবাই মিক্স অ্যান্ড ম্যাচ। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। থ্যাংক ইউ। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সুদেশনা দিয়ে এখানে ডিরেক্টর্স গিল্ডকে রেপ্রেজেন্ট করছেন। ডিরেক্টর্স গিল্ড কিন্তু ফেডারেশনেরই একটি বডি। ডিরেক্টর্স গিল্ডে কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল, কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের, নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি, কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল। আগের দিন ডিরেক্টর্স গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই। হ্যাঁ, তার ফলে ডিরেক্টর্স গিল্ডে কিন্তু ফেডারেশনকে বলে যে ওর উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক। তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ডের সঙ্গে কথা বলবে, বিকজ ডিরেক্টরদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টর্স গিল্ড। তো ডিরেক্টর্স গিল্ডে যেরকম সাসপেন্ড করেছিল, ডিরেক্টর্স গিল্ডে সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে। তাহলে তো এবার ফেডারেশনের, ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনেরই পার্ট, তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা, তাদের কাজ করার কথা, বিকজ ওর সাসপেনশন ডিরেক্টর্স গিল্ড বিচার দিয়েছে, সেটা লিফটেড হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে সকালবেলা 9টায় এখানে কল টাইম, কেউ আসেননি, এবং গতকাল কোনো কলাকুশলী, কোনো টেকনিশিয়ান, কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি এই জিনিসটা। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে, রাহুল এখানে একটি ব্যক্তি বিশেষ, রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র। রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়, যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে, তার যে গিল্ড সেখান থেকে, এবং তার গিল্ড সেই সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন, তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না। আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায়, এটা আগে কেউ আমাদের পরিষ্কার করবে। তাহলে গিল্ডের উপরেও আরো বড় হস্তক্ষেপ হয়েছে, এটা কতটা আনফরচুনেট। সেটাই তো আমারও প্রশ্ন, যে আমরা তো ডিরেক্টররা তো ডিরেক্টর্স গিল্ড ফেডারেশনের মুখপাত্র হিসেবে আমরা ডিরেক্টর্স গিল্ড কি জানি। এবার ডিরেক্টর্স গিল্ডই সাসপেনশন করেছিল রাহুলকে, ডিরেক্টর্স গিল্ডই সেটা তুলে নিয়েছে। তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই প্রজেক্টে। সেটা কেন, মানে কারণটা কি? সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ, কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি, গতকাল কেউ কল টাইমও নেননি, সম্পূর্ণ কাজ বন্ধ। সমস্ত আর্টিস্টরা এসে গেছেন, শিল্পীরা এসে গেছেন, প্রযোজক সংস্থার সকলে এসে গেছেন, পরিচালক এসে গেছেন, সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে, কিন্তু এখনো অবধি কেউ কাজ করতে আসেননি। সমস্ত কমপ্লিট কর্মবিরতি, তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে। সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক, সে টেলিভিশন হোক, সে ফিল্ম সিনেমার হোক বা OTTর হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে, এবং সবাই খুবই সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। সো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না।
যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা। আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না, সেই ইয়েটা আমাদের জানার দরকার। রাজ, আপনি নিজে বিধায়ক, হয়ে গেছে, এখন একজন ডিরেক্টর এই মুহূর্তে ব্যাস এটাই জানাচ্ছি। হ্যাঁ, হচ্ছে না, কেউ তো আসেনি, শুটিং কি করে হবে? হচ্ছে না তো, না হচ্ছে না তো, তোমরা তো রয়েছো সকাল থেকে। আপনারা এক্ষেত্রে শুধু পরিচালকদের হস্তক্ষেপ চান। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।